ফিরলাম বিরতির পর। কলকাতার ডাক বিভাগের সহযোগিতায় স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির ভারত গৌরব সম্মান 2024-এ সম্মানিত করল বিশ্ব জিমন্যাস্টিক্সের রাজকুমারী পদ্মশ্রী দীপা কর্মকার এবং দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীকে। এই সম্মান পেয়ে কতটা খুশি দীপা কর্মকার, শুনুন তারই মুখ থেকে। আমি আছি তোর পেছনে, আর সেইভাবে করে চলে গেছে এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে হিস্ট্রি গোল্ড মেডেল ফর ইন্ডিয়া। যে প্রথম কেউ না ছেলে মেয়ে এই প্রথম গোল্ড মেডেল আছে ইন্ডিয়া। সত্যি অ্যাজ এ মেয়ে অনেক কিছু দেখতে হয়েছে, কিন্তু আমি মনে করি যতটাই বাধা আছে না ততটাই আগে আরো বেরিয়ে যাও, দেখবে তার পেছনে কিছু না কিছু ভালো থাকে। সেই এখানে এরকম আমরা জানি স্বামী বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ যেভাবে, এবং স্যার আর আমার গুরু শিষ্যর বন্ডিং এমন একজন হয়ে গেছে তার বাবা মেয়ে। আজকে 24 বছর রানিং, হয়তো আমি বলতে পারি আমি এমন একজন অ্যাথলেট এখনো একজন কোচ চেঞ্জ করি। প্রাউড মোমেন্ট ফর মি, কারণ আমি বলছিল আমার ইন্ট্রোডিউশনে যে দীপাকে ফরেন কোচ সবাই বলে, অনেকে বলে কি হবে ওনার দ্বারা কিছু হবে না, এবং অনেক পেপারেও লেখে দীপাকে ইন্ডিয়ান কোচের দ্বারা কিছু হবে না, এখন ফরেন কোচের দরকার। কিন্তু ফরেন কোচ আমাকে কি করাবে, যেটা তো করতে হবে আমাকে, সেটাই হলো যদি মনের ইচ্ছে থাকে, করার ইচ্ছে থাকে। অনেকেই আছে বাচ্চারা, কেউ আটকাতে পারবে না, এবং তুমি যদি পরিশ্রম করো মন দিয়ে তাহলে তুমি সাফল্য পাবে। হার্ড ওয়ার্ক অলওয়েজ পে অফ। আমি তোমাদেরও বলবো পরিশ্রম করো, মন দিয়ে পরিশ্রম করো। শুনতেই পেলেন যে পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়, এমনটাই মনে করেন দীপা কর্মকার, এবং এটাই তার সাফল্যের একটা গোপন সূত্র বলা যেতে পারে, এবং যার উপর ভিত্তি করেই কিন্তু আগামী ভবিষ্যৎকে এগিয়ে যাবার বার্তা দিলেন তিনি। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।